আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বরাবরের মতো আজকে আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই যে কিভাবে আমরা সুন্নাত এবং বিদআতের মাঝে পার্থক্য নিরূপণ করব। অর্থাৎ আজকের এই যুগে এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের মানুষ নানান রকমের আমল করছে এবং প্রত্যেকেই তার এই আমলের উপর সন্তুষ্ট। তিনি বলে যাচ্ছেন, আমি যা করছি সেটি ভালো করছি। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে সন্তুষ্ট, আনন্দিত। এই অবস্থায় একজন মুমিন হিসেবে আমরা দায়িত্ব মনে করছি আপনাদেরকে এই ব্যাপারে সচেতন করা, যে আমি কিভাবে বুঝতে পারবো এই কাজটা সুন্নাহ সম্মত আর এই কাজটা সুন্নাহ পরিপন্থী। সম্মানিত দিনী ভাইরা, আমাদের কাছে অনেক ভাইরা অনেক সময় বলেন যে আমরা যদি তাকে বলি, ভাই এই কাজটি আপনি কিভাবে করছেন, কেন করছেন, তিনি বলেন, এটি কি আমি খারাপ কাজ করছি? যেমন মনে করেন একজন ব্যক্তির বাবা মারা গিয়েছেন, মারা যাওয়ার 3 নাম্বার দিনে বা 7 নাম্বার দিনে ওনারা গরু জবে করে এলাকার লোকদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, একটা অনুষ্ঠান করছেন। আমি যদি ওনাকে বলি, ভাই আপনি এই কাজটা কেন করছেন, এই কাজটা আপনি কেন করছেন, তখন উনি বলবে, ভাই এটা কি আমি খারাপ করছি? মানুষকে খাওয়ানোটা কি খারাপ? একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে তার চারপাশে 5-7 জন মাদ্রাসার ছেলে এসে তিলাওয়াত করছে। আমি বললাম, ভাই তুমি এটা কেন করছো? সে আমাকে বলল, আমি কি এটা খারাপ কাজ করছি? আল্লাহর কোরআনের তিলাওয়াত করছি। তো এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? কিভাবে তাকে বুঝাবেন যে এটি করা যাবে না, বা আপনি নিজে বুঝবেন যে এটি করা যাবে না? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে অনেক কিছুই দেখি যে ঠিক আছে, সুন্দর, ভালো, কিন্তু বাস্তবিকভাবে সেটি ভালো নয়। দিনের ব্যাপারেও আমরা অনেক আমল মানুষ করছে, আমরা দেখছি, আমাদের চোখে এটা ভালো লাগছে না, সুন্দর কাজটা তিনি করছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি ভালো নয়। আমি যদি একটি উদাহরণ আপনার সামনে পেশ করতে চাই, ধরুন 2 গ্লাসে আমি আপনার সামনে পানি দিলাম, একটি গ্লাসে পিওর ওয়াটার আছে আর একটি গ্লাসে পয়জনযুক্ত পানি আছে। আপনি যখন এই গ্লাসের দিকে তাকাবেন, তাকিয়ে দেখলেন হ্যাঁ খুব সুন্দর পানি, আবার এই হাতে আপনি তাকিয়ে দেখলেন হ্যাঁ এটাও তো খুব সুন্দর পানি। আপনি আপনার এই চর্মচক্ষু দিয়ে আপনি পার্থক্য নিরূপণ করতে পারবেন না কোনটা পিওর ওয়াটার আর কোনটা পয়জনযুক্ত ওয়াটার। এই পানিটা খেলে আপনার শরীর সুস্থ থাকবে, আপনি বেঁচে থাকবেন, আর এই পানিটা খেলে আপনি আস্তে 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 আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি মারা যাবেন। কিন্তু এই খালি চোখ দিয়ে আপনি কিন্তু পার্থক্য করতে পারছেন না এটা আপনার জন্য উপকারী আর এটা আপনার জন্য ক্ষতিকর। কিভাবে পারবেন আপনি পার্থক্য করতে? আপনি তখনই পার্থক্য করতে পারবেন যখন এই পানিগুলোকে আপনি ফিল্টারে দিবেন। ফিল্টারে দেওয়ার পরে যে পানিটা সুন্দর হয়ে বের হয়ে আসলো সেটা হচ্ছে পিওর ওয়াটার, সেটা আপনার জন্য উপকারী। আর যে জিনিসটা বের হয়ে আসলো না, আর্সেনিক বা অন্য কোনো পয়জন, সেটা যখন ফিল্টারে রয়ে গেল, ফিল্টার হয়ে বের হয়ে আসলো পিওর পানি, যা রয়ে গেল সেটা আপনার জন্য কদর্যতা, সেটা আপনার জন্য ময়লা, সেটা আপনার জন্য পয়জন, যেটা আপনার জীবনকে নষ্ট করবে। অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রেও অনেক ইবাদত আমরা দেখবো চোখ দিয়ে, হ্যাঁ খুব ভালো কাজ করছেন তিনি, কিন্তু কখন আমি বুঝবো যে এটা আমার জন্য উপকারী আর এটা আমার জন্য ক্ষতির কারণ? এটা আমাকে আমার আখেরাত সুন্দর করবে, আখেরাত বিনির্মাণ করবে, আখেরাতে আমার যে জীবন আছে সেই জীবনে সে প্রাণ সঞ্চার করবে এই ইবাদত। আর ইবাদত আরেকটি ইবাদত, সেটি যদি আমি করি তাহলে এটি আমার আখেরাতকে নষ্ট করবে, আখেরাতে আমার যে জীবন আছে সেই জীবনকে সে বরবাদ করে দিবে। সেটি আমি কিভাবে বুঝবো? পানির ক্ষেত্রে যদি আপনি ফিল্টারিং করতে পারেন, ইবাদতের ক্ষেত্রে আপনার জন্য একটা ফিল্টারের ব্যবস্থা আছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। যে কোনো আমল আপনার চোখের সামনে আসলো, আসার পরে আপনি জিজ্ঞেস করবেন এই বক্তব্য কি কোরআনে আছে? যদি থাকে আলহামদুলিল্লাহ, মেনে নিলাম।
এই বক্তব্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিংবা করে গিয়েছেন, কিংবা অনুমতি দিয়েছেন এমনটা করতে? তাহলে আপনি করতে পারবেন। আর যদি দেখেন এই বক্তব্য কোরআনে নাই, তাহলে এটা ফিল্টারিং হয়ে আসে নাই। এই বক্তব্য সুন্নায় নাই, ফিল্টারিং হয়ে আসে নাই। এই বক্তব্য আল্লাহ রাসূল বলেন নাই, করেন নাই, অনুমতিও দেন নাই, তাহলে সেটা ওই পয়জনযুক্ত পানির মতো, যেটি আপনার জীবনকে নষ্ট করে দিবে। এই মূলনীতি যদি আপনি ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে পারেন, তাহলে দেখবেন অনেক সমাধান আপনি পেয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি মৃত ব্যক্তির চারপাশে কোরআন তেলাওয়াতের জন্য 5 জনকে ভাড়া করে নিয়ে এসছে। এখন আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কি কোরআন পড়তে জানতেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কি ওনারা আল্লাহ রাসূলের দেহের চারপাশে বসে কি এই কাজটুকু করেছিলেন? করেন নাই। তাহলে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ওনার সাহাবীরা করেন নাই, সেটি আমাদের জন্য সুন্নাহ হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওনাদের কি পয়সা ছিল না? ওনারা কি পারতেন না একটা উট জবে করে মদিনার লোকদেরকে খাইয়ে দিতে? সেটা কি ওনারা করেছেন? করেন নাই। তাহলে আপনি আপনার বাবা মারা যাওয়ার পরে এটি কিভাবে করছেন? আপনি তো বলছেন হ্যাঁ এটা তো ভালো কাজ। হ্যাঁ, আমিও বলছি আপনি খালি চোখে দেখছেন এটি ভালো কাজ, ওই পানির মতো যেটি খালি চোখে ভালো দেখা যাচ্ছে, কিন্তু এটার ভেতরে আর্সেনিক আছে, এটা আপনার জীবনকে বিনাশ করবে। অনুরূপভাবে এমন আমল যেটি আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা করেন নাই, এটিও পয়জনযুক্ত আমল, এটি আপনার আখিরাতকে বরবাদ করে দিবে। সম্মানিত ভাইরা, চলুন আমরা এই ব্যাপারগুলো খেয়াল করি, এই ব্যাপারগুলো চিন্তা করি। আমল করার আগে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করি, নিজের বিবেক দিয়ে জিজ্ঞেস করি, বা যারা করছে তাদের কাছেও জানতে চাই এমন কাজটা কি কোরআনে আছে, এমন কাজটা কি হাদিসে এসছে, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা করেছেন? হ্যাঁ, যদি আসে আমরা মেনে নিলাম, আমরা গ্রহণ করলাম। আর যদি না থাকে, না আসে, তাহলে মনে রাখতে হবে এটা পয়জনযুক্ত ইবাদত, যেটি আপনার আখিরাতকে বিনষ্ট করবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।